কুরআনুল হাকিম থেকে সূরাতুল মারইয়ামের একটি আয়াতে কারীমা আমি তেলাওয়াত করছি। ছোট্ট একটি আয়াত, 63 নম্বর আয়াত। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমুদ্র হইতে সিহা সিত্তার অন্যতম হাদিসের কিতাব ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি কালজয়ী ছাত্র ইমাম মুসলিম বিন আল হাজ্জাজ আল কুশাইরি রাহিমাহুল্লাহ মুসলিম শরীফ হইতে একখানা হাদিস পাঠ করেছে। ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নাই, সে এলেম জ্ঞান আমার নাই। কুরআনুল কারীমের একজন ক্ষুদ্র ছাত্র হিসেবে যতটুক এই আয়াত সম্পর্কে আর এই হাদিস সম্পর্কে বুঝতে সক্ষম হয়েছি, ম্যাপ পরিমাণ আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। কুরআনুল হাকিমের ভিতরে একটি সূরাহের নাম আল্লাহ তাআলা সরাসরি একজন নারীর নামে দিয়েছেন। সুবহানাল্লাহ, মহব্বত হবে সুবহানাল্লাহ। 114টি সূরা, এর ভিতরে একটি সূরার নাম সরাসরি ডাইরেক্ট একজন মহিষী নারীর নামে। শুধু মহিষী নারী বললেই ভুল হবে। জগৎ বিখ্যাত পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার নামে আল্লাহ তাআলা এই সূরাকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। সূরাটা সূরাতুল মারইয়াম। এ পর্যন্ত পৃথিবীর বুকে প্রায় 3.5 লাখ মুফাসসিরিনে কেরাম কোরআনের তাফসীর লিখেছেন। সুবহানাল্লাহ হবে না? কত সংখ্যা বললাম। আপনারা সাধারণ মানুষ, মোটা দাগে কয়েকটি কথা বলবো। 3.5 লাখ। এর ভিতরে একজন ছিলেন হানাফি মাযহাবের ইমাম মুহাম্মদ বিন আবু বকর আল হানাফি রহমতুল্লাহি আলাইহি। উনি একটা তাফসীর লিখেছেন 1000 খণ্ডে। কত খণ্ডে? আমি আমার ছাত্র জীবনে মিশরে শেষ 10 খণ্ডটা মুতালা করার সুযোগ হয়েছিল। 1000 খণ্ডে লিখেছেন। ইমাম আব্দুস সালাম আল কাসবানী রহমতুল্লাহি আলাইহি একখানা তাফসীর লিখেছেন, তাফসীরে হাদাইক যাত বাহজা। এই তাফসীরটা হলো 700 খণ্ডে। ইমাম ইবনে জারীর তাবারী রহমতুল্লাহি আলাইহি এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তাফসীর যেটা, এই তাফসীরের নাম হলো তাফসীরে ইবনে জারীর তাবারী, যেটাকে লক্ষ্য করে ইমাম ইবনে কাসীর রহমতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসীর লিখেছেন। এইটাকেই লক্ষ্য করে মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি মারিফুল কোরআন লিখেছেন। ইমাম ইবনে জারীর তাবারী রহমতুল্লাহি আলাইহি উনি কোরআন হাদিসের ব্যাখ্যা লিখেছেন আজ থেকে 1200 বছর আগে 3,58,000 পৃষ্ঠা। জোরে হবে সুবহানাল্লাহ। বেশি বলা সম্ভব নয়। এর ভিতরে যিনি 1000 খণ্ডে তাফসীর লিখেছেন, উনি এই শব্দ দ্বারা মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা কোরআন শরীফের শেষ আয়াত না? এই আয়াতের ব্যাখ্যা উনি শেষ করছেন এই বলে, রব্বুল আলামিন, কোরআন হলো মহাসাগর। রব্বুল আলামিন, আমি 1000 খণ্ডে কোরআনের তাফসীর লিখেছি। আয় আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই, আপনার কাছে ক্ষমা চাই। কোরআনের হক আমি আদায় করতে পারি নাই। কিয়ামতের দিন কোরআনের হক আদায় করার অপরাধে আপনি আমাকে শাস্তি দিয়েন না, আপনি আমাকে মাফ করে দিন। যিনি 1000 খণ্ডে লিখছেন, শেষ আল্লাহর কাছে এই কথাটা বলে উনি তাফসীরটা শেষ করেছেন। তাহলে আমি আপনি এই সামান্য সময় কি বা বলতে পারি, কি বা জানি? ইমাম ইবনে জারীর তাবারী রহমতুল্লাহি আলাইহি যিনি কোরআন হাদিসের ব্যাখ্যা লিখেছেন 1200 বছর পূর্বে, 3,58,000 পৃষ্ঠা ব্যাপী সূরাতুল মারইয়ামের আয়াতের ব্যাখ্যায় তিনি লেখেন, সর্বপ্রথম অর্থটুকু আপনারা একটু বুঝে নেন।
তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেহেশত আমি বানাইছি, বেহেশত আমি তৈরি করে রেখেছি, বেহেশত আল্লাহ প্রস্তুত করে রেখেছে। এই বেহেশত কার জন্য হবে? প্রেসিডেন্টের জন্য হবে না, মন্ত্রীর জন্য হবে নাকি দুনিয়ার কোনো বড় লোকের জন্য হবে নাকি দুনিয়ার কোনো বড় পদ পদবীওয়ালাদের জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের অধিবাসী কারা হবে, বেহেশতের মালিকানা কারা পাবে, বেহেশত কাদের জন্য প্রস্তুত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় এই আয়াতের ভিতরে দিয়েছে। আমরা বেহেশতে যাইতে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। হাদিসে পাকের মধ্যে আসছে শুধু বেহেশত যাইতে চাইবেন না, চাবেন সর্বোত্তম বেহেশত ফেরদাউস বেহেশত। ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাবে তখন তোমরা ফেরদাউস বেহেশত চাইবা। কোন বেহেশত চাইবেন সলঙ্গর ভাইরা? কোন বেহেশত? কারণ এই ফেরদাউস বেহেশতের বাসিন্দা হবেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন ৭০,০০০ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিবেন। আল্লাহর কাছে দোয়া করবেন সলঙ্গর ভাইরা, আল্লাহ যেন ওই বিনা হিসেবে ৭০,০০০-এর ভিতরে আমাদেরকে কবুল করে না। জোরে বলা যাবে আমিন? আর একটু মহব্বতে হবে আমিন। কলিজা ফেটে যাবে। ইমাম ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীরের মধ্যে লেখেন, ইমাম আব্দুল সালাম কাসবানী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন, ইমাম মুহাম্মদ বিন আবু বকর আল-হানাফি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন, যেই ৭০,০০০ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিবেন, তাদের এত বড় সম্মান হবে, এত বড় পাওয়ার হবে, এত বড় মর্যাদা হবে, তাদের প্রত্যেকের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এক এক জনের ওসিলা করে আরো ৭০,০০০-কে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ প্রথমে ৭০,০০০, এরপরে প্রত্যেককে আল্লাহ পাওয়ার দিবেন, প্রত্যেককে। এই ৭০,০০০ এমন ভিআইপি, এমন বেহেশতি সিআইপি, আল্লাহর বিশেষ ডেলিগেট, যে তাদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ করে মানুষকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। ইমাম ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহি লেখেন, এ দুনিয়ার মানুষ, সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন ওই ৭০,০০০-এর ভিতরে আমাদেরকে বানায় নাই। তাও যদি না হয় আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ওই ৭০,০০০-এর এক একজনের সঙ্গে যে ৭০,০০০ করে যাবে, আল্লাহ তাদের ভিতরে আমাদেরকে শামিল করে নিও। আমরা ইনশাল্লাহ বেহেশতে যাব, যাব না ইনশাল্লাহ? এই যে বেহেশতের বাগান সাজাইছেন মাদ্রাসাটা, আমি আব্দুল সালাম সাহেবের সঙ্গে, মুহতামিম আব্দুর রহিমের সঙ্গে কথা বলতেছিলাম। এই যে গরিব মানুষ, উনি আব্দুল সালাম সাহেব গরিব মানুষ না? ওনার জামাটা দেখছেন আজকে? ওনার জামাটাও আজকে কি ময়লা! আল্লাহওয়ালা মানুষ, যেরকম সুবহানাল্লাহ, দরবেশ মানুষ, বুজুর্গ মানুষ, জামাটাও ময়লা, ছিঁড়া, দাগালা। আমি বললাম, আজকে সবার দিন একটু নতুন জামা পরতে পারলেন না? বলছে, হুজুর না, এইটাই তো মনেই নাই। সুবহানাল্লাহ হবে? আল্লাহু আকবার, আল্লাহ। আমরা সমাজের লোকরা এই সমস্ত ভোলাবালা সাদামাটা মানুষদেরকে দাম দিই না, অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বেহেশতে গিয়ে দেখলাম অধিকাংশ সহজ সরল আর সাদামাটা মানুষগুলা জান্নাত পরিপূর্ণ। খুব বেশি চালাক হওয়ার চেষ্টা করেন না। এই সাদামাটা আকসারু আহলুল জান্নাতিল বুলহু, হাদিসের মধ্যে আসছে, সহজ সরল সাদামাটা মানুষগুলাই বেশি যাবে জান্নাতে। আল্লাহ পাক আমাদেরকেও কবুল করুন। এই আয়াতের তরজমা বলি, তারপরে তাফসীরের দিকে যাব। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল মারইয়ামের আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন তিলকাল জান্নাতুল্লাতী, যেই জান্নাত, এর আগে জান্নাতের বর্ণনা করা হয়েছে, যে জান্নাতের মাটি হবে দুনিয়ার স্বর্ণের থেকেও দামি, যে জান্নাতের মাটি হবে দুনিয়ার হীরা জওহরাতের থেকেও দামি। হাদিসের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবী যদি লক্ষ কোটি বারও বিক্রি করা হয়, বেহেশতের কোটি কোটি গাছের একটা পাতার সমানও দাম হবে না। আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। আল্লাহ রসুল উম্মতকে সতর্কবাণী করেছেন, উম্মত সাবধান হও, সতর্ক হও, আখিরাতের ব্যাপারে সজাগ হও, চালাক হও, জান্নাতের প্রস্তুতি করো। এ আমার উম্মত শুনে রাখো, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, বেহেশত হলো অমূল্য সম্পদ, দুনিয়ার কোন সম্পদ দ্বারা তাহা ক্রয় করা সম্ভব না। অমূল্য সম্পদ, যার কোনো মূল্য নির্ধারণ করা যাবে না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ভিতর থেকে পরকালে যারা যাবে, হিসাব আনতে যারা দোজখে যাবে, সর্বশেষ যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেওয়া হবে, এরপরে আর কোনো ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে না। সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেই মানুষটা যাবে, ওই মানুষটার বাড়ির এরিয়া হবে পৃথিবী থেকেও 10 গুণ বড়। সুবহানাল্লাহ হবে, জোরে জোরে হবে সুবহানাল্লাহ। আপনাদের সলঙ্গা থানা কি কোনো নেতার নামে? থানাটা কি কোনো নেতার? দুনিয়ার কোন নেতার নামে একটা থানা আছে, একটা জেলা আছে, একটা ইউনিয়ন আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বশেষ দোজখ থেকে মুক্তি পেয়ে যেই মানুষটা যাবে, বেহেশতে তার বাড়ির এরিয়া হবে এই পৃথিবী থেকেও 10 গুণ বড়। আল্লাহু আকবার। আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশত দেখে এসেছি, বেহেশতের ঘর দেখে এসেছি, মেরাজের রাতে বেহেশত সফর করে এসেছি। বেহেশতের বাড়ি কেমন হবে, ঘর কেমন হবে, বালাখানা কেমন হবে, দরজা কেমন হবে, জানলা কেমন হবে, গম্বুজ কেমন হবে, অট্টালিকা কেমন হবে, বালিশ কেমন হবে, কোল বালিশ কেমন হবে, বিছানা কেমন হবে, লেপ কেমন হবে, তোশক কেমন হবে, খানা কেমন হবে, প্লেট কেমন হবে, ট্রে কেমন হবে। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের বাড়ির মাটি হইতে পাতা পর্যন্ত নবী বর্ণনা করেছে। বেহেশতবাসীদের বর্ণনা রাসূল সব করেছেন। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। ইমাম আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এর তাফসীর করতে গিয়ে লেখেন, দুনিয়ার কোন আখিরাতের ব্যাপারে জ্ঞানী মানুষ, কোন মুসলমান যদি কোরআনুল কারীমের সূরাতুল মারইয়ামের 63 নম্বর আয়াতটাকে যদি ফলো করতে পারে, এই আয়াতটাকে স্মরণ করে যদি দুনিয়ায় চলতে পারে, আমি ইমাম আল কুরতুবী তোমাদেরকে জানিয়ে গেলাম, জেনে রাখো নিশ্চিত এই মানুষটা জান্নাতি। আল্লাহ। কর্ডোবা আফ্রিকা মহাদেশে, আপনারা তো জানেন, আল্লাহ আমাকে নিয়েছে। ইমামে আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, কর্ডোবা ইংরেজিতে বলা হয়, বাংলায় বলা হয়, আরবিতে বলা হয় কুরতুবী। ইমাম আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি সে আফ্রিকা মহাদেশে এসেছিলেন। উনার একখানা ঐতিহাসিক তাফসীর আছে, তাফসীরে কুরতুবী, আরবি ভাষায়। ইমাম আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার কোন মানুষ যদি এই আয়াতটার উপরে যদি একটু লক্ষ্য করে, একটু চিন্তা করে যদি দুনিয়ার ক্ষণিকের জীবন চলতে পারে, আমি আল কুরতুবী কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাদেরকে জানিয়ে গেলাম, নিশ্চিত জেনে রাখো মানুষটা আমার দিল বলে জান্নাতি। তো এই আয়াতটা নিয়ে আজকে সলঙ্গার এই মাদ্রাসার এই মাহফিল থেকে নিয়ে কবরে যাওয়ার একটু নিয়ত করবেন সবাই। সবাই নিয়ত করবেন, একটু হাতটা দেখি। নারে তাকবীর, মোহাব্বতে নারে তাকবীর,
তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। লম্বা চওড়া বর্ণনা করার সময় আমার নাই। আল্লাহ রাসূল বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন, বেহেশতের সৌন্দর্যতা এত বেশি, বেহেশতের আনন্দ উপভোগ এত বেশি, বেহেশতের নাজ নিয়ামত এত বেশি, দুনিয়ার কোন মানুষ চোখই দেখে নাই, কানেও শোনে নাই। বেহেশতের সুখ শান্তির কথা দুনিয়ার কোন মানুষের হৃদয়ের ভিতরে কল্পনাও আনতে পারবে না। আল্লাহু আকবার। রাসূল বলছেন, মা লা আইনুন রাআত, বুখারীর হাদিস। দুনিয়ার কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোন মানুষ অন্তর দ্বারা কল্পনাও করতে পারবে না। সেই অকল্পনীয় শান্তির জায়গা হলো জান্নাত। মনে না থাকলেও হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের ভিতরে সব থেকে ভিখারি যেই ব্যক্তি হবে, গোটা বেহেশতবাসী যাকে মিসকিন বলবে, অর্থাৎ অন্যান্য তো জান্নাতীদের তুলনায় সর্বনিম্ন যে জান্নাতি। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদনা আহলুল জান্নাতি মানসালাতান আল্লাযী লাহু ৮০,০০০ খাদামিন। বেহেশতের ভিতরে সব থেকে নিম্ন স্তরের বেহেশতি যে ব্যক্তি হবে, তার খেদমতের জন্য আল্লাহ বেহেশতের খাদেম রেখেছেন ৮০,০০০। বাংলাদেশের প্রধানমন্ত্রী তো ৪০,০০০ আছে, কি বলেন? আমেরিকার প্রেসিডেন্টের আছে, রাশিয়ার পুতিনের আছে, ফ্রান্সের ম্যাক্রোর আছে, হ্যাঁ, দুনিয়ার কারোর আছে? বেহেশতের সব থেকে ভিখারি, যে সব থেকে দুর্বল যে বেহেশতি, আদনা ইসমে তাফজিল, আই আদনাই, সব থেকে নিম্ন স্তরের জান্নাতি, এর খেদমতকারী হবে ৮০,০০০। ও সলঙ্গার ভাইরা আমার, পর্দার মা ভগ্নীগণ, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনিম্ন জান্নাতের কথা বলেছেন। যদি সর্বনিম্ন জান্নাতের এই অবস্থা হয়, বড় বড় জান্নাতীদের কি অবস্থা হবে? আবু বকর সিদ্দিকের কি হবে? ফারুক আজমের কি নিয়ামত দিবেন আল্লাহ? উসমান জিন্নুরাইনের কি হবে? হযরত আলীউল মুর্তাজার কি হবে? আশরায়ে মুবাশশারার কেমন হবে? খালিদ বিন ওলীদের কি হবে? আল্লাহু আকবার, আল্লাহ। রাসূলুল্লাহ বলেন, তে খাদেম গুলাও কেমন হবে জানো? আহা, ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের মধ্যে বলেন, ও জান্নাতীরা শোনো, বেহেশতের ভিতরে জান্নাতীদের ঘরে তাদের বালাখানায় চাঁদের চতুর্দিক দিয়ে যে সর্বনিম্ন জান্নাতের চতুর্পাশ ৮০,০০০ খাদেম ঘোরাঘুরি করবে। ওয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। ও জান্নাতীরা, তোমরা যখন বেহেশতের ভিতরে তোমাদের খাদেম এবং গোলামদেরকে তোমরা দেখবে, তোমাদের মনে হবে এরা কোনো খেদমতকারী না। ইদা রাআইতাহুম, তাদেরকে যখন তোমরা দেখবে, হাসিবতাহুম, তাদের সৌন্দর্যতা দেখে তোমরা বিস্ময়ে হতবাক হয়ে যাবে, তোমরা আশ্চর্যান্বিত হয়ে যাবে। ইদা রাআইতাহুম, তাদেরকে যখন তোমরা দেখবে, হাসিবতাহুম, তোমরা ধারণা করবে লুলুআম মানসুরা, এরা কোনো খাদেম নাই, মণি মুক্তার মূর্তিগুলা দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ 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 আল্লাহ, মণি মুক্তার মূর্তি। এই হাদিসে আয়াতের ব্যাখ্যায় আসছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী হাউমাউ করে কেঁদে উঠলেন। উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেহেশতের খাদেমের যদি এই অবস্থা হয়, ওগো আল্লাহর নবী, যার খাদেম হবে মখদুমের কি অবস্থা হবে? ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা ওয়া ইদা রাআইতা
ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। ও জান্নাতীরা, তোমরা যখন জান্নাতীদেরকে দেখবে, জান্নাতের খাদেমদেরকে দেখবে, জান্নাতে তোমাদের রাজপ্রাসাদগুলোকে যখন তোমরা দেখবে, জান্নাতের তোমাদের মহলগুলোকে যখন তোমরা দেখবে, জান্নাতের ভিতরে তোমাদের বাড়ির এরিয়া, তোমাদের বালাখানা শাহী মহলকে যখন তোমরা দেখবে, ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা, তোমরা যখন দেখবে বারবার ঘুরে ঘুরে তাকাবে আর দেখবে নাইমা, অসংখ্য অগণিত নিয়ামত, মুলকান কাবীরা, কত বড় রাজত্ব, কত বড় রাজত্ব দুনিয়ার মানুষ তোমরা কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক নিজে যে রাজত্বকে মুলকান কাবীরা বলছে, এটা না জানি কত বড় হবে। নারে তাকবীর। ওই জান্নাত চাই সবাই? পিছনের যুবকরা আজকে একটু তওবা করো, ওই জান্নাত চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমার এই জান্নাতি ভাইদের পায়ের ধুলাবালু হিসেবে আমি খলিলুর রহমানকে আল্লাহ তুমি কবুল করে নিও। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের মাটি কেমন হবে, গাঁথনি কেমন হবে, ইট কেমন হবে, সুরকি কেমন হবে, সব হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল বলেন, বেহেশতের ভিতরে সব থেকে দুর্বল যে বেহেশতি হবে, সমস্ত জান্নাতীরা যাকে সব থেকে ছোট জান্নাতি বলবে, অর্থাৎ জান্নাতীরা যাকে জান্নাতের ভিতরে মিসকিন এবং ফকির বলবে, তার রাজত্ব হবে দুনিয়ার থেকে 10 গুণ বড়, তার খাদেম হবে 80,000, আর তার বাড়ির মহল হবে 70,000। এক ব্যক্তির রাজপ্রাসাদ হবে 70,000, মহল হবে সব থেকে ভিখারি যে জান্নাতি, অর্থাৎ জান্নাতীরা জান্নাতের পরিবেশে একে ভিখারি মনে করবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। নবীজির থেকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেহেশত, এত বড় বালাখানা, এত বড় শাহী মহল, এত বড় বাড়ির এরিয়া, এত হাজার খাদেম খুদ্দাম, ওগো আল্লাহর নবী, এই মহল কি জিনিস দ্বারা বানাইছে? বুখারী শরীফের হাদিস। আল্লাহ রসুলের সাহাবী আবু হুরায়রা বলেন, আমি রসুলকে জিজ্ঞাসা করলাম, হুজুর, মাল জান্নাতু মা বানাউহা, ওগো আল্লাহর নবী, এত বড় রাজপ্রাসাদ, এত বড় শাহী মহল, এত বড় রাজত্ব, এত বড় বড় মহলগুলো আল্লাহ বেহেশতের কি দ্বারা বানাইছেন? আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা শোনো, লাবিনাতু ফিজ্জা ও লাবিনাতু মিন যাহাব, লাবিনাতু ফিজ্জা ও লাবিনাতু মিন যাহাব, ও মিলাতুহাল মিসকুল আসফার, ওয়া হাসাবাহুল লুলু ওয়াল ইয়াকুত, ওয়া তুরাবুহা জাফরান। আবু হুরায়রা শোনো, আমি রসুল নিজে গিয়ে জান্নাতে গিয়ে দেখে এসেছি, বেহেশতের এই যে এত বড় বড় মহল হবে, একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। দুনিয়ার স্বর্ণ নাই, দুনিয়ার চাঁদি নাই, জান্নাতি স্বর্ণ, জান্নাতি চাঁদি। আবু হুরায়রা শুনে রাখো, গোটা পৃথিবীর সমস্ত মাটিকে যদি স্বর্ণ বানানো হয়, জান্নাতের এক চিমটি মাটির সমান হবে না। লাবিনাতু ফিজ্জা ওয়া লাবিনাতু মিন যাহাব, একটা ইট স্বর্ণের, আর একটা ইট রূপার, একটা ইট স্বর্ণের, আর একটা ইট রূপার। দুনিয়ার স্বর্ণ নাই, দুনিয়ার চাঁদি নাই, বেহেশতি স্বর্ণের, বেহেশতি চাঁদির। ওয়া মিলাতুহাল মিসকুল আসফার, আর গাঁথনি হবে জান্নাতি মেশক আম্বারে। ওয়া তুরাবুহা জাফরান, আর গোটা বেহেশতের কোনো মাটি হবে না, বেহেশতের গোটা মাটি হবে জান্নাতি জাফরানে। আল্লাহ, দুনিয়ায় জাফরান পাওয়া যায়, দেখবেন ভারতের জাফরান 1 তুলা 4800 টাকা, ইরানি জাফরান 1 তুলার দাম 7,500 টাকা, স্পেনের 1 তুলা জাফরানের দাম 28,000 টাকা বর্তমান যুগে। 1 তুলার দাম স্পেনের জাফরান 28,000 টাকা। রসুল বলেন, ও তুরাবুহা জাফরান, বেহেশতে কোনো মাটি হবে না, বেহেশতের সমস্ত মাটি হবে জান্নাতি জাফরানের। আল্লাহ আল্লাহ। তাহলে ওই জান্নাত তো একটু কামাই করা লাগবে নাকি? কামাই করা লাগবে না? লাগবে না? লাগবে না? এ হলো ইট, গাঁথনি, মাটি। রাসূলুল্লাহ গাছের কথা বলছে। আল্লাহ রসুল বলেন, বেহেশতের ভিতরে সর্বনিম্ন সব থেকে ক্ষুদ্র যে গাছ হবে, ইন্না ফিল জান্নাতি শাজারা মিআতা আমিন
বেহেশতের ভিতরে সব থেকে ছোট যে গাছটা হবে ওই গাছটার ছায়া অতিক্রম করতে জান্নাতি ঘোড়ায় 100 বছর লাগবে, ওয়ালা ইয়াকতাউহা, তবুও 100 বছরেও বেহেশতের সব থেকে ছোট একটা গাছের ছায়াও অতিক্রম করা যাবে না। ইমামে তিরমিজির মধ্যে হাদিস নিয়ে আসছেন। আমি আমার উস্তাদের কাছে জিজ্ঞাসা করছিলাম পাকিস্তানে পড়ার টাইমে, এখানে রাসূলুল্লাহ বলছেন মিয়াতান ওয়ালা ইয়াকতাউহা, 100 বছর যাবে তাও অতিক্রম করতে পারবে না, তাহলে কয়শো বছর লাগবে? সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় উস্তাদ বলেছিলেন বেহেশতের সব থেকে ছোট যে গাছ, এই গাছটা অতিক্রম করতে কত হাজার বছর লাগবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন 100 বছর যাবে। তবুও পার হবে না, 100 বছর যাবে তবুও পার হবে না। রাসূলুল্লাহ বলেন